এই ভিডিওটি আপনার জীবনকে একদম পরিবর্তন করতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ল অফ অ্যাট্রাকশন হলো এমন একটি জিনিস যার মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে, আর এর সঠিক এবং নিয়মিত অভ্যাসের দ্বারা লক্ষ লক্ষ মানুষ তাদের জীবনে সুখ, শান্তি, নাম, যশ, খ্যাতি অর্জন করে তাদের জীবনকে সরল বানিয়েছেন। আজ ল অফ অ্যাট্রাকশন একটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত টেকনিক, কিন্তু তবুও কেন জানি না এমন বেশ কিছু কারণের জন্যই রেড রেজাল্ট কেবলমাত্র 2% লোকেরাই পেয়ে থাকেন, আর বাকি লোকেরা যারা রেজাল্ট পান না তারা মনে করেন যে এগুলি সব ফালতু ব্যাপার। কিন্তু এটা আপনাকে বুঝতে হবে যে প্রবলেম এই লতে নেই, প্রবলেম আপনার অভ্যাসে, আপনার প্র্যাকটিসে রয়েছে, যে কারণে আপনি এর রেজাল্ট পাচ্ছেন না। সব থেকে বড় ভুল লোকেরা যা করে থাকেন তা হলো ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করাকালীন তাদের মনে এই সংখ্যা লেগেই থাকে যে আদেও কি এটি কাজ করবে। আর যাদের মনে এই প্রশ্ন থেকে যায় নিশ্চিতভাবে এই ল তাদের কাছে কাজ করে না। আর দ্বিতীয় বড় ভুল যা লোকেরা করে থাকেন তা হলো লোকেরা এটিকে ম্যাজিক মনে করেন। লোকেরা মনে করেন এটি হয়তো জাদু টোনার মতনই কিছু একটা জিনিস। জেনে রাখুন, ল অফ অ্যাট্রাকশন কোনো ম্যাজিক নয়, বরং সায়েন্স, পিওর সায়েন্স, যার মাধ্যমে আপনি এই অনন্ত ব্রহ্মাণ্ডের সাথে নিজেকে কানেক্ট করে নিজের স্বপ্নকে পূরণ করতে পারবেন। কিন্তু এর জন্য একটি নির্দিষ্ট গোল, দৃঢ় বিশ্বাস, সদ্ভাব এবং নিয়মিত এই ল অফ অ্যাট্রাকশনকে প্র্যাকটিস করতে হবে। ল অফ অ্যাট্রাকশনকে যদি আপনি নিজের জীবনে বাস্তবায়িত হতে দেখতে চান, তাহলে আপনাকে ল অফ ভাইব্রেশন এবং ল অফ অ্যাকশনের ব্যাপারেও জেনে রাখতে হবে। এই ল অফ ভাইব্রেশন এবং ল অফ অ্যাকশনকে না বুঝলে ল অফ অ্যাট্রাকশনকে কোনোদিনই আপনি কাজে লাগাতে পারবেন না। যদি আপনি এই ব্রহ্মাণ্ডের রহস্যকে জানতে চান, তাহলে আপনাকে এনার্জি, ফ্রিকোয়েন্সি এবং ভাইব্রেশনের ক্রমে ভাবতে হবে। ল অফ ভাইব্রেশনকে যদি এক লাইনে ডেসক্রাইব করতে হয়, তাহলে এভরিথিং ইজ এনার্জি অ্যান্ড এনার্জি ইজ এভরিথিং। কোয়ান্টাম ফিজিক্সের হিসাবে ইউনিভার্সে অবস্থিত প্রতিটি জিনিস, হোক না সেটি লিকুইড বা সলিড ফর্মে, ব্রহ্মাণ্ডের প্রতিটি জিনিস পার্টিকেলস দ্বারা তৈরি, আর পার্টিকেলস তৈরি হয় অ্যাটমস দিয়ে। অ্যাটমস তৈরি হয় ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়ে। অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের প্রতিটি জিনিসই হলো এনার্জি, আর এনার্জি ঠিক এইভাবেই ট্রাভেল করে, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, উপর এবং নিচে। আর এই এনার্জি ট্রাভেল চলাকালীন আপনি যে এর উপরে এবং নিচের জাম্পকে দেখতে পাচ্ছেন, এটিকেই ভাইব্রেশন বলা হয়। ভাইব্রেশনকে ওয়েভসও বলা হয়, যা সব সময় সব জায়গায় রয়েছে। মানব চক্ষু যে জিনিসগুলিকে দেখতে পায় না, তা থেকে শুরু করে এই ব্রহ্মাণ্ডের সব থেকে বড় জিনিস সবই এই ভাইব্রেশন দিয়ে তৈরি। যেভাবে আজ পৃথিবীতে ডেটা এবং ইনফরমেশনের একটি জাল বিছানো রয়েছে, যে কোনো ইনফরমেশনকে খোঁজার জন্য গুগল আমাদের উইদিন সেকেন্ডের মধ্যেই সেই সার্ভারের সাথে কানেক্ট করে দেয় যেখানে এই ইনফরমেশনগুলি স্টোর করা রয়েছে। কিন্তু এই এত বড় নেটওয়ার্ক বাতাসে ভাসমান এত ইনফরমেশন কেউ দেখতে পায় না। যে ভাষা বা যে আকারে আপনি এখন এই ভিডিওটি দেখছেন বা ইন্টারনেটে ছবি, ইনফরমেশন দেখছেন, আপনার মোবাইল বা কম্পিউটার কিন্তু সেইগুলিকে সেই আকারে স্টোর করে না। জেনে রাখুন, কম্পিউটার বা মোবাইলের নিজস্ব এক ভাষা বা ল্যাঙ্গুয়েজ আছে। এই বায়োনারি ল্যাঙ্গুয়েজেই ফোন বা কম্পিউটার ডেটাকে স্টোর করে রাখে। এই বায়োনারি ল্যাঙ্গুয়েজকেই আপনার মস্তিষ্ক কিন্তু বুঝতে পারে না। শুধুই আপনার ফোন বা কম্পিউটারই এই স্পেশাল ভাষাকে বুঝতে পারে। এইভাবেই ব্রহ্মাণ্ডের প্রতিটি জিনিস এক স্পেশাল ভাইব্রেশনের ওয়েভ, বা এক কথায় এক স্পেশাল ভাষা রয়েছে, যার দ্বারা এই ব্রহ্মাণ্ড চলছে। আর এই ভাষার মাধ্যমেই ব্রহ্মাণ্ডের প্রতিটি জিনিস
একে অপরের সাথে কানেক্ট রয়েছে। যেভাবে এই ব্রহ্মাণ্ডে এক নির্দিষ্ট ভাইব্রেশনের মধ্যে কাজকর্ম ক্রমাগত চলছে, ঠিক সেইভাবে আপনার মস্তিষ্কে আসতে থাকা প্রতিটি থট বা বিচারও ভাইব্রেশন ক্রিয়েট করে থাকে, যাকে ব্রেন ওয়েভস বলা হয়। আর এই ব্রেন ওয়েভস অন্য কিছু নয়, ইউনিভার্সের এক স্পেশাল ল্যাঙ্গুয়েজ, যা ইউনিভার্সের প্রায় সমস্ত জিনিসের মধ্যেই রয়েছে। আমাদের ব্রেন ব্রহ্মাণ্ডের এই ফ্রিকোয়েন্সির সাথে কানেক্ট হয়ে যে কোনো জিনিসকেই নিজের প্রতি অ্যাট্রাক্ট করতে পারে। প্রয়োজন শুধু সেই ফ্রিকোয়েন্সির সাথে মস্তিষ্কের ফ্রিকোয়েন্সিকে ম্যাচ করানো। এই ব্রহ্মাণ্ডের নিয়ম হলো, সে শুধুমাত্র ওয়েভসের ভাষাকেই বুঝবে। কোনো রকম বাংলা, হিন্দি, ইংরাজি, উর্দু, এক কথায় কোনো ভাষাই বোঝে না ওয়েভস ছাড়া। নিজের চিন্তাধারাকে পরিবর্তন করুন, নিজের দৃষ্টিভঙ্গি বদলান, বিচারধারাকে পরিবর্তন করুন, আর দেখুন জীবন অটোমেটিক পরিবর্তিত হতে শুরু হয়ে যাবে। কারণ আপনার জীবনটি আপনার ভাবনারই রিফ্লেকশন। খারাপ কাজ এবং খারাপ ভাবনার ফল সব সময় খারাপই হয়, আবার ভালো কাজ এবং ভালো ভাবনার ফলও ভালোই হবে। এবার আমি যা বলতে চাইছি সেটিকে খুব মনোযোগ সহকারে শুনুন, কারণ এইখানেই লোকেরা সাধারণত ভুল করে চলেছে। মনে করুন আপনি টিভিতে একটি নির্দিষ্ট গান শুনতে চাইলেন, আর সেই গানটি চ্যানেল নাম্বার 1-এ চলছে, আর আপনি 5 সেকেন্ড পরে 2 নম্বর চ্যানেলটি ঘুরিয়ে দিলেন। তারপর আবার 5 সেকেন্ড পরে 7 নম্বর চ্যানেলটিকে চালিয়ে দিলেন। এবার আপনি বলুন তো, যে এভাবে চ্যানেলকে পাল্টাতে থাকলে আপনি সেই গানটিকে শুনতে পারবেন? নিশ্চয়ই না, কারণ গানটি যে চ্যানেলে চলছে তা শুনতে চাইলে সেই চ্যানেলটিতেই থেমে থাকতে হবে, তবেই আপনি গানটি শুনতে পারবেন। কিন্তু চ্যানেল পরিবর্তন করলে কিছুতেই আপনি গানটি শুনতে পারবেন না। আর লোকেরা এখানেই ভুল করে থাকেন, যার কারণে দীর্ঘদিন ধরে ল অফ অ্যাট্রাকশনকে প্র্যাকটিস করার পরেও এটি আপনার জীবনে কাজ করে না। আপনাকে ল অফ অ্যাট্রাকশনের সাথে সাথে ল অফ ভাইব্রেশনের কথাকে মাথায় রেখে একটি পথ নির্দিষ্ট করে বাঁচতে হবে, এবং সেই পথ বা সেই গোলটির উপরে কেবলমাত্র ফোকাস করে থাকতে হবে। মনে রাখবেন, আপনার থটই আপনার রিয়েলিটিতে কনভার্ট হয়ে যায়। ব্রেনের থটের ইন্টেন্সিটি যত বেশি হবে, এই ব্রহ্মাণ্ড তত তাড়াতাড়ি আপনাকে সেই জিনিস প্রদান করতে সক্ষম হবে। আপনি কি জানেন যে এরোপ্লেন সব থেকে আগে কোথায় তৈরি হয়েছিল? আপনি হয়তো যে কোনো একটি দেশের নাম বলবেন, কিন্তু না, উত্তরটি ভুল। এরোপ্লেন সর্বপ্রথম মানুষের মনে, মস্তিষ্কে এবং থটে তৈরি হয়েছিল, পরে সেটি বাস্তব রূপ পেয়েছে। একই রকম ভাবে আপনার যা স্বপ্ন আছে, আপনি যা অর্জন করতে চাইছেন, সেটি রিয়ালিটিতে কনভার্ট হতে দেখতে হলে আগে সেটি নিজের মস্তিষ্কে কমপ্লিট করুন। কারণ এই ব্রহ্মাণ্ড আপনার মস্তিষ্কের ভাইব্রেশন দ্বারা তৈরি হওয়া ব্রেন ওয়েভসের ভাষাকে বুঝতে পারে। ল অফ অ্যাট্রাকশন আর ল অফ ভাইব্রেশনকে পূর্ণ করার জন্য আপনার আরও একটি জিনিসকে প্রয়োজন পড়বে, তা হলো ল অফ অ্যাকশন। যদি আপনি কোনো জিনিসকে পুরো মন থেকে চান, তখন সম্পূর্ণ ব্রহ্মাণ্ড আপনাকে সেই জিনিসটিকে পাইয়ে দেওয়ার চেষ্টা শুরু করে। কিন্তু হ্যাঁ, এখানে একটি ভুল ধারণাকে দূর করে দিই যে কেবলমাত্র ল অফ অ্যাট্রাকশনকে প্র্যাকটিস করলেই আপনি সব কিছু পেয়ে যাবেন না। যদি একজন মোটা ব্যক্তি ল অফ অ্যাট্রাকশনকে ব্যবহার করে বিছানায় বসে বসেই ভাবতে থাকে যে আমি রোগা হয়ে যাব তাড়াতাড়ি, এটা কোনোদিনই হবে না। শুধু ভাবলে আর ভাবতে থাকলেই কাজ হবে না, এর জন্য ল অফ অ্যাকশনও ততটাই গুরুত্বপূর্ণ। যদি আপনার লক্ষ্য বডি বানানো হয়, তাহলে জিমে আপনাকে যেতেই হবে। যদি এক্সামে টপ হতে চান,
তাহলে এর জন্য আপনাকে পড়তেই হবে। কারণ যখন আপনি কোনো জিনিসকে মন থেকে চাইবেন তখন সেই জিনিসটি আপনি অবশ্যই পাবেন। এখানে পুরো মন বলতে ব্রেন, বডি এবং এনার্জিকে বোঝায়, অর্থাৎ একসঙ্গে এই তিনটি জিনিসকেই বোঝায়। অ্যাকশন ছাড়া কোনো স্বপ্ন পূরণ হয় না। এই জন্যে ল অফ অ্যাট্রাকশনের সাথে সাথে ল অফ ভাইব্রেশন ও ল অফ অ্যাকশন থাকা জরুরি। যখন ব্রেন, বডি এবং অ্যাকশন এই তিনটি জিনিস একসাথে মিলে যায় তখন এক এমন এনার্জি তৈরি হয় যা আপনার স্বপ্নকে ম্যানিফেস্ট করা শুরু করে দেয়। তো চলুন ভালো করে আর একবার বুঝে নিই। এক, এই লকে প্র্যাকটিস করার সময় মনে প্রশ্ন রাখবেন না যে এটি কাজ করবে কিনা, এই লয়ের ওপর দৃঢ় বিশ্বাস রাখুন। দুই, এটি আলাদিনের প্রদীপ মনে ভাববেন না যে আপনি প্র্যাকটিস করলেন আর সাথে সাথেই সবকিছু পেয়ে গেলেন। এই লকে প্র্যাকটিসের সময় ধৈর্য রাখার খুব প্রয়োজন। তিন, একটি লক্ষ্যের ওপরেই ফোকাস রাখুন, কারণ থটের দ্বারাই এনার্জি তৈরি হয়, এনার্জির দ্বারা ভাইব্রেশন তৈরি হয়। যে ধরনের ভাইব্রেশন ইউনিভার্সে পৌঁছায় ঠিক তেমনটাই আপনার কাছে ফিরে আসে। কোনো জিনিসই বিছানায় শুয়ে বসে প্রাপ্ত হয় না, এর জন্য অ্যাকশন নেওয়া বিশেষ জরুরি। মনে রাখবেন, প্রথমেই বিশাল বড় বড় জিনিস প্রাপ্ত করার চেষ্টা না করে ছোট ছোট বিষয় দিয়ে শুরু করুন। এতে তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয় আর এতে আপনি যে পারেন তার কনফিডেন্স জন্মাবে আপনার মধ্যে। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। মিশন পিওর সোল থেকে আমি মমিতা মিত্র ফিরছি খুব তাড়াতাড়ি অন্য এক টপিক নিয়ে।